আগের সপ্তাহের ভিডিওতে আমরা গোল সেটিং এর সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের গোল ওরিয়েন্টেড সমাজে জীবনে আপনার একটা লক্ষ্য থাকতেই হবে। লক্ষ্য নেই মানে আপনার জীবন বৃথা। এবারে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে অন্য কিছু ভাবছি না আমরা। লক্ষ্য তো সবারই থাকে, সবার লক্ষ্য পূরণ হয় না কেন? যে প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে বা লাস্ট কিংবা মাঝখানের প্রত্যেকে গোল তো একই ছিল, তাহলে ফলে ভিন্নতার কারণ কি? আমাদের ফলের ভিন্নতার কারণ হলো প্রস্তুতি বা প্রসেস। গোল সেটিং থেকে এগিয়ে প্রসেসে মন দিতে চাইলে ভিডিও আপনার জন্য। আর এই প্রসেস মানে যে আসলে আমাদের রোজ দিনের ছোট ছোট অভ্যেস, সেটা বুঝে গেলে ভিডিও আপনার জন্য। এই আমাদের প্রসেস বা আমাদের অভ্যেস আমাদের জীবন কিভাবে বদলে দেয় সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমরা বলছিলাম শুধুই লক্ষ্যের পিছনে ছুটলে কিছু সমস্যা আসে। অন্তত 4টে সমস্যা তো আছেই। প্রথমত, লক্ষ্য সবারই থাকে, পূরণ হবেই এমন কোনো কথা নেই। দ্বিতীয়ত, আপনি একটা সাময়িক লক্ষ্যের পিছনে দৌড়লে সেটা পূরণ হয়ে যাওয়ার পর আপনি খালি হয়ে যাবেন। তৃতীয়ত, শুধু লক্ষ্যের পিছনে দৌড়লে সেটা পূরণ না হওয়া পর্যন্ত আপনি খুশি হতে পারছেন না। এবং চতুর্থত, সাময়িক লক্ষ্যের পিছনে ছোটা আপনার দীর্ঘস্থায়ী উন্নতিতে সাহায্য করে না। তাহলে কি করতে হবে? লক্ষ্য আর সাফল্য, গোল আর সাকসেসের মাঝে যে প্রসেস আছে, এই প্রসেসের দিকে মন দিতে হবে। আর এই প্রসেস হলো আমাদের রোজকার ছোট ছোট অভ্যেস। এই ছোট ছোট অভ্যেস, ছোট ছোট জিনিসগুলো জুড়তে জুড়তে গিয়ে তবে বড় ফল আমাদের চোখে পড়ে। এখানে একটা ভালো উদাহরণ আছে। ধরুন একটা ঘরের মধ্যে একটা বরফের টুকরো রাখা আছে। এবার ঘরের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে বাড়ানো হলো। বরফের কোনো পরিবর্তন হবে? কিচ্ছু হবে না। 1 থেকে 2 কোনো পরিবর্তন নেই, 2 থেকে 3 কিচ্ছু নেই। এভাবে হয়তো 15, 20, 25 বরফের টুকরো একই রকম রইল, কোনো পরিবর্তন নেই। 30 একই আছে, 31 বরফ একই আছে। 32 ডিগ্রিতে পৌঁছতে বরফ গলা শুরু হলো। 0 থেকে 31 পর্যন্ত যেখানে কিছুই ফল দেখা যাচ্ছিল না, 1 ডিগ্রি মাত্র 32-এ পৌঁছতেই আমরা ফল দেখা শুরু করলাম। যে 0 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপ দিয়ে গেলাম, সেটা কি কোনো কাজে লাগলো না? শুধু এই 31 থেকে 32-এর তাপ দেওয়াটাই কাজে লাগলো তা তো নয়। আগের সম্পূর্ণ তাপটাই বরফ গলানোরই কাজে লেগেছে। শুধু গলা শুরু হওয়াটা, ফল পাওয়াটা, ওটা 32 ডিগ্রিতে এসে আমাদের চোখে পড়ল। একই রকম ঘটনা ঘটে হাতুড়ি মেরে পাথর ভাঙার সময়। একের পর এক আপনি বাড়ি মেরে চলেছেন, পাথরের কিছুই হচ্ছে না। শেষ বাড়িটাতে পাথর টুকরো হয়ে ভেঙে পড়ল। আগের যে বাড়ি, আগের আঘাতগুলো কি কোনো কাজে লাগলো না? একই কাজ করছিল, সেগুলো পাথর ভাঙারই কাজ করছিল। ফলটা চোখে পড়ল শেষ আঘাতে এসে। জীবনের যে কোনো কাজের ক্ষেত্রে এই প্রস্তুতির ব্যাপারটা, প্রসেসের ব্যাপারটা ঠিক এরকম। ছোট 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 কাজ জমতে জমতে হঠাৎ করে একদিন তার ফল, তার রেজাল্ট চোখে পড়া শুরু হয়। ব্যাপারটা অনেকটা টাকা জমানো বা ঋণের চক্রবৃদ্ধি সুদের হারের মতো। বাড়তে বাড়তে কোথায় পৌঁছে যায় আমরা ঠিক খেয়াল করি না। হঠাৎ করে যখন চোখে পড়ে আমরা ভাবি রাতারাতি ঘটলো। এবং এই যে চক্রবৃদ্ধি হারে বাড়া বা কমা, কম্পাউন্ডিংয়ের ব্যাপারটা ভালো খারাপ দুদিকেই কাজ করে। এখানে এবার একটা অঙ্কের হিসাব দেখা যাক। ধরুন আপনি কাল যা করেছেন আজ তার থেকে মাত্র 1% বেশি করলেন। আপনার বিশাল কিছু পরিশ্রম হবে? হবে না। আবার আপনি বিশাল কোনো ফলে পরিবর্তন দেখতে পাবেন, বড় কোনো রেজাল্ট দেখতে পাবেন? কিচ্ছু পাবেন না। আপনি যদি উল্টোটাও করেন, কাল যা করেছিলেন আজ তার থেকে মাত্র 1% কম করেন, আপনার বিশাল কিছু সুবিধা হবে? হবে না। আপনার বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। কিন্তু আগের দিনের থেকে আজ 1% বেশি বা 1% কম করার অভ্যাস যদি কেউ লাগাতার চালিয়ে যায়, তাহলে কি হবে? আপনি কাল যা ছিলেন আজ তার থেকে মাত্র 1% বেশি করলেন। আজ যা করেছেন আগামীকাল তার থেকে 1% বেশি করলেন। এভাবে লাগাতার চালিয়ে গেলে 1 বছরে 365 দিনে আপনি কোথায় পৌঁছবেন জানেন? 1 গুণ, 2 গুণ, 3 গুণ নয়, 37 গুণ বেশিতে পৌঁছবেন আপনি। আবার উল্টোটা যদি করেন, কাল যা করেছেন আজ তার থেকে 1% কম, আজকের থেকে আগামীকাল 1% কম, তাহলে 1 বছরে 365 দিনে আপনি শূন্যের কাছাকাছি গিয়ে পৌঁছবেন। আপনি কোনো নির্দিষ্ট একদিনে বিশাল কিছু করছেন না,
খুব ছোট ছোট কিন্তু লাগাতার করে যাচ্ছেন। এই প্রতিদিন করা ছোট ছোট কাজগুলোই হলো আমাদের অভ্যাস। আপনি আপনার অভ্যাসের ফল। নিজের চারপাশে তাকিয়ে দেখুন, যে কোনো মানুষ তিনি তার অভ্যাসের ফল। তিনি ধনী বা গরিব, সুস্থ বা অসুস্থ, পপুলার বা আনপপুলার, স্কিল্ড বা আনস্কিল্ড, পাংচুয়াল না লেট, ভরসাযোগ্য নাকি অন্য কিছু, সমস্ত কিছু তার অভ্যাসের ফল। তিনি প্রতিদিন প্রতিবার যে কাজটা করেন তার ফল তিনি। আমাদের জীবনে অভ্যাসের গুরুত্বের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। সেই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, যেন আপনার কোনো বন্ধুর কাজে লেগে যেতে পারে। তাহলে দুটো কাজ রইল আপনার, 1 সাবস্ক্রাইব, 2 শেয়ার। এবার প্রশ্ন হলো, আমরা কি আগের মতোই থাকবো না নিজেকে বদলাবো? নিজেকে বদলানোর জন্য বিশাল কোনো কাজ করার দরকার নেই। বিশাল কাজ, মানুষকে চমকে দেওয়ার মতো কিছু করা, সেটা কালে ভদ্রে এক আধবার হলেও হতে পারে। ওটাকে রোজ রিপিট করা সম্ভব নয়। কোন জিনিসটা রোজ রিপিট করা সম্ভব? আমাদের ছোট ছোট অভ্যেসগুলোকে রোজ রিপিট করা সম্ভব। ছোট্ট ছোট্ট কাজ করা সম্ভব। রোজকার ছোট ছোট কাজের পরিবর্তন, ছোট ছোট নতুন অ্যাডিশন বা সাবট্রাকশন কিভাবে আমাদের জীবন বদলে দেয় সেটা একবার দেখে নেওয়া যাক। ভালো দিকে আমাদের প্রোডাক্টিভিটি চক্রবৃদ্ধি হারে বাড়ে। যে কোনো দিনই যা করছি তার থেকে একটু বেশি করাই যায়। এই একটু বেশি করার অভ্যেসটা যদি লাগাতার চালিয়ে যাওয়া যায়, কয়েক বছরের মধ্যে সেটা বিশাল পার্থক্য গড়ে দেয় আমাদের জীবনে। পুরনো রুটিন কাজগুলোকে অটোমেটিক্যালি করার ব্যবস্থা করে নিলেই আপনি নতুন কাজ মাথায় নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। রোজ সকালে উঠে আজ কি খাবো, কি পরবো, কোন রাস্তা দিয়ে কাজে যাব, এগুলোকে যদি আপনি একবারে এক রকমের সিদ্ধান্ত নিয়ে মেনে চলতে থাকেন, তাহলে আপনার মাথা খালি হয়ে গেল। আপনি নতুন ভাবনা, নতুন প্ল্যান, নতুন এক্সিকিউশন শুরু করে দিতে পারবেন। আবার খারাপের দিকেও দিনের পর দিন ছোট ছোট স্ট্রেস আমাদের উপর চেপে বসে। আপনার একদিনের ট্রাফিকের যন্ত্রণা, একদিনের সংসারের অশান্তি, একদিনের টাকা পয়সার চিন্তা ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু সেটাই যখন দিনের পর দিন, বছরের পর বছর চলতে থাকে, ছোট ছোট স্ট্রেস জমতে জমতে আমাদের বড় রোগ বাঁধিয়ে দেয়। ব্লাড প্রেশার একদিন দুদিন ম্যানেজ করে নেবেন, বছরের পর বছর আপনার বড় কোনো রোগ ধরে যাবে। ভালোর দিকে আমাদের জ্ঞান চক্রবৃদ্ধি হারে বাড়ে। আপনি একদিন নতুন একটা কিছু শিখলে বিরাট জ্ঞানী হয়ে যাবেন না, কিন্তু প্রতিদিন নতুন নতুন বিষয় মাথায় নেওয়ার অভ্যেস থাকলে কয়েক বছরের মধ্যে আপনার সামগ্রিক ব্যক্তিত্ব বদলে যাবে। আপনি যত শিখবেন, আপনি ক্রমশ 2 2 4 করতে শিখবেন। পুরনো জানার সাথে নতুন ভাবনাকে মিলিয়ে দুনিয়াকে নতুনভাবে দেখবেন আপনি। আবার খারাপের দিকে নিজের সম্বন্ধে খারাপ ভাবনা, নিজেকে ছোট করা, পারবো না বলে ভাবা, আমাকে দিয়ে হবে না ভাবা, এটাও চক্রবৃদ্ধি হারে মানুষকে ক্রমশ নিচের দিকে নিয়ে যায়। একটা সময় গিয়ে মানুষ ভাবতে থাকে যে দুনিয়াটাই বুঝি আমার মতো খারাপ, আমার কপালটাই খারাপ, এখান থেকে বেরোনোর উপায় নেই। এবং তখন থেকে মানুষ নিজেও যেমন, বাকি সবাইকেও তেমনই খারাপ ভাবতে শুরু করে। ভালোর দিকে মানুষের সাথে ভালো সম্পর্ক চক্রবৃদ্ধি হারে বাড়ে। প্রত্যেকবার, প্রত্যেক সুযোগে আপনি যদি একটা মানুষের সাথে আরেকটু ভালো ব্যবহার করেন, আরেকটু সাহায্য করেন, তাহলে মানুষের সাথে আপনার সম্পর্ক আরও ভালো হতে থাকবে। আপনি অন্যকে সাহায্য করলে তারাও আপনাকে সাহায্য করতে চাইবে। ঠিক এভাবেই আমাদের নেটওয়ার্ক এবং আমাদের কানেকশন তৈরি হয়। আবার খারাপের দিকে কোনো সম্পর্ক একদিনে কখনো খারাপ হয় না। যে কোনো বড় ঘটনা, বড় মার দাঙ্গা, ঝগড়া, লড়াই, ঝামেলা কোনোদিন একদিনে হঠাৎ করে একটা ঘটনার জন্য শুরু হয়ে যায় না। দীর্ঘদিনের, বহু বছরের অবিশ্বাস, অসুবিধা, বঞ্চনা জমতে জমতে একটা কোনো ছোট্ট ঘটনায় গোটা ব্যাপারটা বিরাট বড় হয়ে ফেটে পড়ে। তাহলে আমাদের অভ্যাসই আমাদের জীবন গড়ে দেয়। আমাদের প্রতিদিনের ভালো বা খারাপ অভ্যাস চক্রবৃদ্ধি হারে বাড়ে এবং অনেক দিন পর গিয়ে অনেক বড় কোনো ফল দেয়। নিজের জীবনের উন্নতির জন্য আপনার অভ্যাসে পরিবর্তন ঘটালে আপনি একদিন বা দুদিন বা 1 মাস বা 2 মাসে কিছুই দেখতে পাবেন না, কিন্তু ওটাকে দীর্ঘদিন ধরে চালিয়ে গেলে হঠাৎ করে একটা সময় গিয়ে আপনি ফল দেখা শুরু করবেন। তখন বাইরে থেকে আপনার পরিবর্তন চোখে পড়বে,
বাইরে থেকে এটাকেই আমরা রাতারাতি বদল বলে থাকি। আপনি নিজের জীবনে ভালো করতে চাইলে সাময়িক লক্ষ্য স্থির করায় আটকে থাকবেন না। নিজের প্রসেস এবং নিজের সিস্টেমের উপর জোর দিন, আপনার জীবন বদলে যাবে। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।